সিনেমা বাদ দিয়েছে এটা ভুল। ফার্স্ট অফ অল হচ্ছে মিউজিক ভিডিওটা হচ্ছে সিনেমারই একটা অংশ। আর এই যে কাজটা হচ্ছে আপনারা অলরেডি দেখছেন যে এটা একটা বিগ অ্যারেঞ্জমেন্টের কাজ। আহ, অনেকের মনের মধ্যে ভুল ধারণা থাকে যে সিনেমা মিউজিক ভিডিও দুইটা আলাদা, আসলে তা না। প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু একটা গান থাকে এবং সেই গানটা হিট হলে মাঝে মধ্যে সিনেমাটাও হিট হয়। সো আমরা যে কাজটা করছি গানটা অনেক সুন্দর। গানটা গেয়েছেন হচ্ছে কুনাল আপু আর হচ্ছে শাহরিয়ার রাফাত ভাই। আর আমার কো আর্টিস্ট হিসেবে আছে হচ্ছে সৌমি। অ্যান্ড এটা কোরিওগ্রাফি করছে হচ্ছে রোহান ভাই, বেলাল ভাই, আর ডিরেকশন দিচ্ছে হচ্ছে আমাদের এস আই সোহেল ভাই। সো আমরা চেষ্টা করছি কাজটাকে অমনভাবেই করার যেন মনে হয় গানটা দেখার পর এটা কোন সিনেমার গান। সো আশা করি আমরা সেই পর্যায়ে যেতে পেরেছি এবং রিলিজের পর বাকিটা আপনারা জানতে পারবেন। দেখতে পেলাম যে আপনি ডান্স করতে করতে পায়ে ব্যথা পেয়েছেন। আসলে এরকম কি আগে কখনো হয়েছে? বেশি করতে গেছি কিনা বা কাজ করতে পারবেন কিনা? পায়ে ব্যথা বলতে আমি মেবি একটু বাড়ি খেয়েছিলাম এখানে সেটের এখানে, দ্যাটস ওয়াই আমার একটু পেইন হচ্ছিল পায়ের মধ্যে। ডান্স করতে করতে হয়নি, আগেই ব্যথাটা পেয়েছি। আর আগে কখনো এমনটা হয়নি। নায়িকা শুটিং করছেন, কেমন লাগছে? নায়িকা তো নতুন না, নায়িকা অনেক পুরনো। আমার ফার্স্ট কাজ, হ্যাঁ আমার হচ্ছে, হ্যাঁ আমার সাথে হচ্ছে ফার্স্ট কাজ ওর সাথে। অ্যান্ড খুবই ফ্লেক্সিবল এবং স্মার্ট, ড্যাম স্মার্ট, এবং অনেক আমাকে সে সাপোর্ট দিচ্ছে। আমি ওকে সাপোর্ট করছি না। হ্যাঁ, আমার সৃষ্টির সাথে প্রথম কাজ আমি বললাম একটু আগে, ওর সাথে যে প্রথম কাজ এটা আমার মনেই হয়নি। যখন ফার্স্ট শট ফিলস লাইক ওর সাথে এর আগেও অনেকগুলো কাজ হয়েছে, তো নতুন মনেই হচ্ছে না। আচ্ছা, শিশির ভাইয়ের কাছে একটু আসি। সিনেমার ভিতরে গানের সময় ডান্স করেছেন বা এখন দিয়েছেন, কিন্তু যখন স্পেসিফিক একটি মিউজিক ভিডিওতে আপনি ডান্স করছেন, তখন এটা আপনার দর্শক কীভাবে নিবে, আপনি কি মনে করেন আসলে? এর আগেও আমি কাজ করেছি মিউজিক ভিডিওতে। দর্শক হচ্ছে ভালোভাবেই গ্রহণ করেছে, কারণ আমি যেই কাজগুলো করছি এবং আগেও করেছি প্রত্যেকটা কাজই ইউনিক। একদম খুব হয় না যে সাধারণ নর্মালি একটা মিউজিক ভিডিও ওই টাইপস না। লাইক আমি একটু যেটাতে সিনেমেট্রিক ব্যাপার আছে, যে সিনেমা ফিল আসবে গানটা দেখার পর। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে যদি আমরা ইন্ডিয়া ফলো করি, সেখানে কিন্তু মিউজিক ভিডিও হয় এবং অনেক ভালো ভালো মিউজিক ভিডিও হয়। লাস্ট হচ্ছে আপনার কি ওই হিরোটার নাম, যাই হোক, একটা গান খুব ভাইরাল হয়েছিল এবং আমি পরবর্তীতে দেখলাম ওই গানটা সিনেমাতেই ইনক্লুড করে দিল। সো ওই টাইপসের কাজ হলে আমি করছি এবং দর্শক সেটাকে ভালোভাবেই নিচ্ছে। ভাইয়া, এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখলেন, আসলে আমরা ঢোকার পরে দেখলাম আলাদা একটা পরিবেশ। আসলে মনেই হচ্ছে না যে এফডিসির কোনো flow। যখন দর্শক এই জিনিসটা দেখবে আসলে, তখন তারা কীভাবে এই জিনিসগুলো নিবে, যে এত আয়োজন, এত লাইটিং, আসলে ব্যাকগ্রাউন্ডটা দেখলে কিন্তু মনে হবে না যে আসলে কোনো বদ্ধ রুমের ভিতরে করতেছে। না, যখন এটা একটা দর্শক যদি কোনো কমেন্ট করে নিচ্ছে যে ভাই এই লোকেশনটা কোথায়, তখন মানে আপনার কাছে এই বিষয়টা কিরকম লাগে? এক্স্যাক্টলি যখন এই প্রশ্নটা দর্শক করবে তখন আমরা সাকসেস। কারণ আমরা যেটা করতে চাচ্ছি যে একটা ইনডোরের মধ্যে এত সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড সাজিয়ে একটা সেট ফেলে কাজটা করার চেষ্টা করছি। যখন দর্শক এটাকে আল্লাহ এত সুন্দর একটা সেট কোথায় করলো, এটা কোন লোকেশন, তখন আমরা সাকসেস। সো আশা করি দর্শক এই প্রশ্নটা করুক এবং দর্শক এটা নিয়ে আমাদেরকে কোশ্চেন্স করুক, এই কারণেই তখন যেন আমরা বলতে পারি যে আসলে আমরা সাকসেস এই কাজটার জন্য, যে আমরা এই কাজটা করেছি, কাজটা খুবই ভালো হয়েছে। দ্যাটস ওয়াই দর্শক প্রশ্ন করছে এই সেটটা কোথায়। আমরা একটু সৌমিয়াপুর কাছে আসি।